ছুরি দিচ্ছি, দেখো এই ছুরিটা দিয়ে বাঁধন খুলতে পারো কিনা। যা করার না একটু সাবধানে করবো, ওরা কিন্তু বাইরে পাহারা দিচ্ছে, যে কোনো সময় চলে আসতে পারে কিন্তু। তুই চলে যা রূপা, এরা ভয়ঙ্কর লোক, তোকে দেখে ফেললে তোরও বিপদ হয়ে যাবে মা। আরে আমি চলে গেলে তোমরা কিভাবে বেরোবে? এদের চিনিস না রুম্পা, এরা ভয়ঙ্কর, সাপের থেকেও ভয়ঙ্কর। শুনকা কি এরা যতই ভয়ানক হোক না কেন, আছে তো আমাদের পাড়াতে। তোমরা না আমাকে নিয়ে টেনশন করো না একদম, আমি দেখছি কোনোভাবে ওদেরকে ব্যস্ত রাখতে পারি কিনা। তোমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে, হ্যাঁ? মানছি। সত্যিনাথ বাবু, বাবা, 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনি ঠিক আছেন? আপনি অবস্থা বাবা তো এখানে এভাবে, দেখি, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে আমার সঙ্গে ওঠো, একটু আস্তে আস্তে, দেখি দেখি দেখি। আপনি ঠিক আছেন? ও সুমি আর বাকি সবাই ওরা ওই বাড়িতে ওদেরকে আটকে রেখেছে রে। ওদের সঙ্গে এই কাজটা যে বা যারা করেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। আমি কাউকে ছাড়বো না, আমি কথা দিলাম আপনাকে। আর কেউ একটা আসছে, অনেকের বাবু হতে পারে। কি করছে? কি অনিকেত বাবু ওরাই তো মিলে। জানি আমি সতীনাথ বাবু, আমি সবটা জানতে পেরেছি। এদের পাপের শাস্তি এরা পাবে আজকেই। এক কাজ করুন, আপনারা না একটু লুকিয়ে পড়ুন। সব ঠিকঠাক ছিল, প্ল্যান মাফিক এগোচ্ছিল, ঘেটে গেল সবটা। যেটাই করতে যাব ঠিক শেষ মুহূর্তে কিছু না কিছু একটা গন্ডগোল। অনেকের বাবু, আপনার অপেক্ষাতেই ছিলাম, আসুন। তুমি আমাকে ফোন করে পুলিশের কথা বললে, এদিকে তোমায় দেখে তো মনে হচ্ছে না টেনশনের কোনো ব্যাপার আছে বলে। টেনশন তো আমার নয়, টেনশন আপনার হওয়ার কথা। তুমি কি এইসব কথা বলতে আমায় ডেকেছো? তুমি জানো না এখানে আমার একটা দেরি হওয়া মানে? অনিকেত বাবু, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। কি? তোমার মতলবটা কি? এটা কি তোমার কোনো চাল? আমি তোমার দোষে হব সবার কলঙ্ক ভাগী। হোয়াট রাবিশ! কি বলছো তুমি? অনিকেত বাবু, একটা কথা বলুন তো, আপনি যে এত পাপ করেছেন, অন্যায় করেছেন সারা জীবন, সেগুলোর দায় আমি কেন নিতে যাব? তুমি পাপ অন্যায় এসব নিয়ে কথা বলছো? হ্যাঁ, তুমি কি কর? হ্যাঁ, তোমার পাপের লিস্ট পড়লে তো শেষ হবে বলে মনে হয় না। অনিকেত বাবু, আমি জীবনে অনেক পাপ করেছি, তার শাস্তি পেতেও আমি প্রস্তুত। কিন্তু অনিকেত বাবু, আপনার এই যেটা বলতে ডেকেছো সেটা বলো। আমি কিন্তু তোমার কথায় বিশ্বাস করে ফিরে এসেছি কিঙ্কর। বিশ্বাস করে? বিশ্বাস করতে গেলেন কেন? যে মানুষ নিজের সব থেকে কাছের বন্ধুর বিশ্বাস রাখতে পারে না, সে আপনার বিশ্বাস কিভাবে রাখবে? ভাবলেন কি করে? কিঙ্কর, তোমার যদি অন্য কোনো মতলব থাকে তুমি জানো না আমি তোমার কি করতে পারি। কি করবেন? কিছু করতে পারবেন না। আরে ভয় পেয়ে এসেছেন, ওসব বিশ্বাস টিশ্বাস ফালতু কথা। আর আপনি কাউকে বিশ্বাস করেন বলে আমাকেও তাই করতে হবে, এমনটা কিন্তু নয়। কি চাও তুমি? আপনার কি মনে হয় আপনি যা চান, মানে
আপনাকে সম্পত্তি পাইয়ে দেওয়ার জন্য আমি আপনার সাথে হাত মিলিয়েছি। তোমাকে আমি পরে বুঝে নেব, এখন মনে হচ্ছে এই পুলিশ টুলিশ সব ভাওতা। দাঁড়ান 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 অনিকেত বাবু, আপনাকে সব প্রশ্নের উত্তর দিয়ে যেতেই হবে। তুমি তো দেখলে আমি ঠিক সময় জবাব দিই। একদিন যে সম্পত্তি আমার হাতের বাইরে চলে গেছিল, আজকে তো আমার হাতের মুঠোয়। আমি যেটা চাই দেরি হলেও করে দেখায়, তাই বুঝে। হ্যাঁ, আমি এটাই বুঝি অনিকেত বাবু, আমি আপনাকে সাহায্য না করলে আপনি কিচ্ছু করে উঠতে পারতেন না। আমি তো টাকা চাইনি, কোনো কিছুর ভাগও চাইনি, শুধুমাত্র একটা কাজ করতে বলেছিলাম যেটা আপনি করতে পারলেন না। তুই আমায় বলবি? হ্যাঁ, অনিকেত সিংহ রায়কে তুই ডিকটেক্ট করবি আমায়? কিঙ্কর করবে না, যা করার আর্য সিংহ রায় করবে। আর্য, তুমি জেল পালানো ক্রিমিনাল। এই যে কিঙ্কর, কিঙ্কর খুনি। আমি 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 আমার মেয়েকে খুন করিনি, কিঙ্কর খুন করেছে। বাবা হয়ে আমি ওর সঙ্গে কিভাবে? এমন একজন বাবা যে কিনা তার মৃত মেয়ের খুনির সঙ্গে হাত মিলিয়েছে।